অনেক অনেক দিন আগের কথা। এক গভীর সবুজ জঙ্গলে, যেখানে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে লুকোচুরি খেলত, সেখানে এক বিশাল বটগাছের নিচে বাস করত এক ধূর্ত শিয়াল। শিয়ালটি ছিল ভীষণ চালাক এবং দুষ্টু। সব সময় সে ভাবত কাকে কিভাবে বোকা বানানো যায়। আর ঠিক সেই গাছেরই মগডালে বাসা বেঁধেছিল এক সাদা ধবধবে বক বা সারস পাখি। সারস ছিল খুবই শান্ত, ভদ্র এবং সরল মনের। তার লম্বা ঠোঁট আর সরু পা তাকে জঙ্গলের অন্য পাখিদের থেকে আলাদা করে রেখেছিল। শিয়ালটি সারসকে খুব হিংসে করত, কারণ সারসকে সবাই পছন্দ করত। একদিন শিয়ালের মাথায় এক দুষ্টু বুদ্ধি চাপল। সে ভাবল, এই লম্বা ঠোঁটওয়ালা পাখিটাকে আজ এমন বোকা বানাবো যে সারা জীবন মনে রাখবে। যেই ভাবা সেই কাজ। শিয়াল খুব মিষ্টি সুরে গাছের নিচে গিয়ে ডাক দিল, ও ভাই সারস, কেমন আছো তুমি? আমরা তো প্রতিবেশী, অথচ কেউ কারোর বাড়িতে যাই না। আজ রাতে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। আমি খুব ভালো স্যুপ রান্না করেছি। সরল মনে সারস ভাবল, শিয়াল বোধহয় সত্যি তাকে বন্ধু মনে করে। সে খুশি হয়ে রাজি হয়ে গেল। সারা দিন সারস কিছু খেল না, যাতে রাতে শিয়ালের বাড়িতে পেট ভরে খেতে পারে। সন্ধ্যা হতেই সারস শিয়ালের গর্তের সামনে হাজির হলো। সুস্বাদু স্যুপের গন্ধে তার জিভে জল চলে এলো। শিয়াল তাকে ভেতরে ডেকে নিল, কিন্তু খাবার পরিবেশন করতে গিয়ে শিয়াল এক ভয়ানক চালাকি করল। সে স্যুপ কোনো বাটিতে দিল না, দিল দুটো একদম চ্যাপ্টা পাথরের থালায়। শিয়াল বলল, নাও ভাই, গরম গরম খেয়ে নাও। শিয়াল তার জিভ দিয়ে চপচপ করে নিমেষেই সব স্যুপ খেয়ে ফেলল। কিন্তু বেচারা সারস, তার ঠোঁট এত লম্বা আর সরু যে সে চ্যাপ্টা থালা থেকে এক ফোঁটা স্যুপ ও মুখে তুলতে পারল না। ঠোঁট দিয়ে শুধু ঠক ঠক শব্দই হলো। শিয়াল মিটিমিটি হাসতে হাসতে বলল, কি ভাই, খাচ্ছ না যে? রান্না কি ভালো হয়নি? সারস বুঝতে পারল তাকে অপমান করার জন্যই এই আয়োজন। সে চুপচাপ অপমান আর খিদে পেটে নিয়ে নিজের বাসায় ফিরে গেল। সারস খুব কষ্ট পেল, কিন্তু সে কোনো ঝগড়া করল না। সে ঠিক করল শিয়ালকে মুখের কথাই নয়, কাজের মাধ্যমে উচিত শিক্ষা দেবে। দুদিন পর সারস শিয়ালকে বলল, শিয়াল ভাই, সেদিন তোমার বাসায় খুব মজা হয়েছে। আজ দুপুরে আমার বাসায় তোমার নিমন্ত্রণ। আমি স্পেশাল মাছের ঝোল রেঁধেছি। লোভী শিয়াল ভাবল, যাক, আবার মাগনা খাওয়া যাবে। সে দুপুরে হন্তদন্ত হয়ে সারসের বাসায় উপস্থিত হল। মাছের গন্ধে শিয়ালের পেট চুই চুই করতে লাগল। সারস খাবার নিয়ে এলো, কিন্তু এবার খাবার রাখা ছিল দুটো লম্বা গলার কুজো বা জারে। জারের মুখ ছিল খুব সরু। সারস বলল, শুরু করো বন্ধু। সারস তার লম্বা ঠোঁট অনায়াসেই জারের ভেতর ঢুকিয়ে সব মাছ ও ঝোল তৃপ্তি করে খেয়ে নিল। কিন্তু শিয়াল, সে জারের চারপাশে ঘুরল, জারের গায়ে জিভ লাগালো, কিন্তু তার ভোঁতা মুখ কিছুতেই জারের ভেতরে ঢুকল না। সুস্বাদু খাবার চোখের সামনে দেখেও শিয়াল এক ফোঁটা খেতে পারল না। সে অসহায়ের মতো তাকিয়ে রইল। তখন সারস বলল, কি বন্ধু, কষ্ট হচ্ছে? সেদিনও আমারও ঠিক এমনই কষ্ট হয়েছিল। শিয়াল তার ভুল বুঝতে পারল। লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। সে বুঝল, কারোর সাথে অন্যায় করলে প্রকৃতি সেই অন্যায়ের শোধ ঠিকই নেয়। সে সারসের কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল আর কোনো দিন কাউকে অকারণে কষ্ট দেবে না। সেই থেকে তারা দুজনে সত্যিকারের বন্ধু হয়ে গেল।